প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সকলকে জানাই অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত। আজ আমি তোমাদের সামনে যে ক্লাসটি উপস্থাপন করব, ক্লাসটি হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি। আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম পাঠ 1 ও 2 আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সবাই ভালোভাবে ক্লাসটি করতে পেরেছো বা দেখতে পেরেছো, বোঝার চেষ্টা করেছো। আর আজ আমি তোমাদের যে পাঠ 3 ও 4, 5, 6 এই 4টি পাঠ নিয়ে তোমাদের সামনে আমি আজ আলোচনা করব। তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি পাঠ 3 ও 4, বাংলাদেশের সংস্কৃতি, স্বরূপ ও বৈশিষ্ট্য। তাহলে আমাদের মনে একটা অবশ্যই প্রশ্ন জাগে, বাংলাদেশের সংস্কৃতি, স্বরূপ ও বৈশিষ্ট্য কেমন, বা আমাদের দেশের সংস্কৃতিটা কেমন, বা এই বৈশিষ্ট্যগুলো কেমন থাকে, তার বিষয়ে আমরা এর রূপটা কেমন বা এর বৈশিষ্ট্যগুলো কি কি তার সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আমাদের ভূমি যেমন উর্বর, তেমনি সংস্কৃতিও বেশ সমৃদ্ধ। এখানে আগত নানা জাতের মানুষ ও আমাদের সংস্কৃতি সৃষ্টি করেছে সাংস্কৃতিক বৈশিষ্ট্য। প্রাচীন কাল থেকে এই দেশের উর্বর ভূমিকে মানুষকে কৃষিজীবী হতে উৎসাহিত করেছে। কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থাকে ঘিরে উঠেছে মানুষের আচার আচরণ, সঙ্গীত, নৃত্য, ঘরবাড়ি, সংস্কৃতির সকল দিক। রাখালিয়া, মুর্শিদি, জারিসারি সকল গানেরই থাকতো কৃষির কথা। তাহলে আমাদের দেশের সংস্কৃতি, স্বরূপ বা বৈশিষ্ট্য, প্রাচীন কাল থেকে আমাদের দেশে তাদের মানুষের আচার আচরণ, সঙ্গীত, নৃত্য, ঘরবাড়ি সহ সংস্কৃতির সকল দিকগুলো ছিল। এবং এর পাশাপাশি ছিল রাখালিয়া, মুর্শিদি, জারিসারি সকল গানেরই থাকতো কৃষির কথা। আর যেহেতু কৃষি প্রধান দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ, এই কৃষি প্রধানের কথা উল্লেখ করে জারিসারি, মুর্শিদি গানগুলো তৈরি করা হতো। আমাদের দৈনন্দিন জীবনের মাটির ব্যবহার খুব বেশি, সেটি হাঁড়ি কলসি থেকে পোড়ামাটির ফলক পর্যন্ত দেখতে বেশ বোঝা যায়। এ দেশের বাঁশ, বেত, কঠোর কাঠের ব্যবহার বহুকালের। দৈনন্দিন জীবনের খাদ্য ও অন্যান্য কাজে গাছপালা, জলাশয়ের অবদান বেশি। নদীনালার সাথে নৈকট্যের কারণে আমাদের সংস্কৃতিতে মাঝি, জেলে, নৌকা বানানোর কারিগরি ইত্যাদি পেশা গড়ে উঠেছে। নদীভিত্তিক ভাটিয়ালি গান, জারিসারি ইত্যাদিতে নদী আর নদীর উপর নির্ভরশীল মানুষের জীবন কথা উঠে আসা সাবলীলভাবে। কৃষি, তাঁতি, মাঝি, জেলে ছাড়াও আরও রয়েছে কামার, কুমার, নাপিত, অসংখ্য শ্রেণীর পেশার মানুষ। এখানে 3টি বড় ভাষা গোষ্ঠী, এদের ভাষা ও সংস্কৃতি নিয়ে তারা হলো অস্ট্রিক, দ্রাবিড় ও ইন্দো ইউরোপিয়ান। ধর্ম বিশ্বাসের দিক থেকেও আমাদের দেশে বৈচিত্র্য কম নয়। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট এবং অন্যান্য ধর্ম এখানে পালিত হচ্ছে। প্রাচীন হিন্দু ধর্মের পাশাপাশি পাল আমলের বৌদ্ধ ধর্ম, মুসলিম, সুফি সাধকের মাধ্যমে ইসলাম ধর্ম এবং পরবর্তীতে ঔপনিবেশিক শাসকদের মাধ্যমে এই দেশে খ্রিস্ট ধর্ম বিস্তার লাভ করে। তাই আমাদের রয়েছে প্রকৃতির সাথে বসবাসের দীর্ঘ ঐতিহ্য, নানা জাতের মানুষের কাছে থেকে পাওয়া সংস্কৃতির, বিভিন্ন ধর্মের কাছ থেকে পাওয়া প্রেরণা, এসব মিলে জনবৈচিত্র্যের মতোই বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যকে লালন করে আসছে। তাহলে আমরা এখন যাব পাঠ 5, বাংলাদেশের সংস্কৃতির ধরন।
বাংলাদেশের সংস্কৃতির ধরন কেমন বা কেমন হওয়া উচিত বা এর কাজগুলো কী কী, এই বিষয়ে আমরা এখন একটু আলোচনা করব বা ধরনগুলো কেমন দেখি। সংস্কৃতি নির্মাণে ভৌগোলিক পরিবেশ, আবহাওয়া, উপাদান, পদ্ধতি ইত্যাদি বিশেষ ভূমিকা রাখে। ফলে এক এক দেশে মানুষের সংস্কৃতি এক এক রকম। আবার একটি দেশের মধ্যে নানা ধরনের সংস্কৃতি বিকশিত হতে পারে। তাই সংস্কৃতি কোনো স্থবির বিষয় নয়, বরং পরিবর্তনশীল। সংস্কৃতি সবটাই বদলে যায় তা কিন্তু নয়। সংস্কৃতির কিছু প্রধান দিক দীর্ঘ সময় অপরিবর্তনীয় থেকে যায়। পেশা, লিঙ্গ, বয়স, স্থান, উৎপাদন পদ্ধতি, শিক্ষা, ধর্ম ইত্যাদি নানা বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের সংস্কৃতির চর্চা হতে পারে। যেমন গ্রামীণ সংস্কৃতি ও শহরের সংস্কৃতির মধ্যে পার্থক্য রয়েছে। গ্রামের ভৌগোলিক পরিবেশে থাকে পুকুর, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, সমুদ্র, দিগন্ত, বিস্তৃত মাঠ ইত্যাদি। কৃষি, মৎস্য চাষ, নৌকা চালানো ইত্যাদি পেশা গ্রামের সংস্কৃতি নির্মাণের ভূমিকা রাখে। বাংলাদেশের প্রধান খাদ্য মাছ ভাত এখনো গ্রামের খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। জারি সারি, বাউল, ভাওয়ালিয়া, ভাটিয়ালি, মুর্শিদি, বারো মাসা, গম্ভীরা ইত্যাদি নানা আঞ্চলিক গানে ফুটে ওঠে গ্রামের মানুষের হাসি কান্না। গ্রামের মেলায় ও বিভিন্ন অনুষ্ঠানে পালা গান, যাত্রা গান, কবি গান, কীর্তন গান, মুর্শিদি গান প্রভৃতি আয়োজনে আধুনিককালেও অনুষ্ঠানে পালা গান, যাত্রা গান, কবি গান আধুনিককালেও গ্রামের অন্যান্যতা বজায় রেখেছে। অন্যদিকে শহরের ভৌগোলিক পরিবেশ, পেশা, যান্ত্রিক জীবন ইত্যাদি গড়ে তুলেছে শহরের সংস্কৃতি। বাংলায় চিত্রায়িত সংস্কৃতির পাশাপাশি এখানে প্রবেশ করেছে আধুনিক দালান কোঠা, প্রচুর কালের গাড়ি ইত্যাদি বিশ্বায়নের প্রভাব শহরের বেশি। একইভাবে বিভিন্ন পেশায় মানুষ গড়ে তোলে বিভিন্ন সাংস্কৃতিক ধারা। উৎসব পার্বণ পালনের নিম্নবিত্ত, মাধ্যমিক, মধ্যবিত্ত আর উচ্চবিত্তদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন নারী পুরুষের পোশাক, জীবনাচার, চিন্তাভাবনার মধ্যেও পার্থক্য রয়েছে। আদিকাল থেকে বিভিন্ন ভাষা গোষ্ঠীর শব্দ ভাণ্ডারের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের ভাষিক সাংস্কৃতিক। অষ্টম এশিয়া, দ্রাবিড়ীয়, তিব্বত বর্মী, ইন্দো ইউরোপিয়ান ইত্যাদি নানা ভাষা পরিবার মিলে তৈরি হয়েছে আমাদের ভাষাভিত্তি। পরবর্তীকালে ওলন্দাজ, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ ঔপনিবেশিক শাসকদের কাছ থেকে আমাদের ভাষা সংগ্রহ করেছে অনেক শব্দ ও রীতি। সামগ্রিক বিচারে বাংলাদেশের সংস্কৃতি অতি প্রাচীনকাল থেকে মানবতাবাদী, যা আমরা পূর্ববর্তী পাঠে জেনেছি। নানাভাবে এর প্রমাণও আমরা পাই। চৈত্র সংক্রান্তির মেলা যেমন আমাদের চিরতায়িত কৃষি সংস্কৃতি পরিচায়ক, একইভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী বিভিন্ন উৎস যেমন গারোদের ওয়ালগালা, সাঁওতালদের সুরাইজ আমাদের কৃষি সংস্কৃতির সমান অংশীদার। মণিপুরী নৃত্য, উত্তরবঙ্গের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঝুমুর নৃত্য, ত্রিপুরাদের ব্রতল নৃত্য ইত্যাদি বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও ঝুমুর তালে লিখেছেন অনেক গান। সুতরাং প্রতিনিয়ত সংস্কৃতির উপাদান গ্রহণ, বর্জন, পরিমার্জন ও পরিবর্ধনে আমাদের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতির বৈচিত্র্যকে চর্চা করব এবং পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব। তাহলে আমরা এখন পার্ট 5 থেকে আমরা জানতে পেরেছি বাংলাদেশের সংস্কৃতির ধরনটা কেমন। তো অবশ্যই আমরা আশা করি আমরা বাংলাদেশের সংস্কৃতির ধরন থেকে বুঝতে পেরেছি বা জানতে পেরেছি। এখন আমরা যাচ্ছি পার্ট 6, ব্যক্তি ও গোষ্ঠী জীবনে
বাংলাদেশের সংস্কৃতির প্রভাব। ব্যক্তি ও গোষ্ঠী জীবনে সংস্কৃতির বিশেষ প্রভাব বিস্তার করে। সংস্কৃতির বিষয়ে মানুষের মধ্যে বিশ্বাস, ধারণা, আদর্শ ও মূল্যবোধ জাগিয়ে তোলে এবং ব্যক্তি আচরণকে নিয়ন্ত্রণ করে। সংস্কৃতি গোষ্ঠীর জীবনের স্বার্থে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও নির্ভরশীলতা শিক্ষার মাধ্যমে সমাজকে সুসংহত ও সুশৃঙ্খল করে তোলে। সংস্কৃতি ব্যক্তিকে রুচিশীল ও মার্জিত করে, ব্যক্তির বিকাশকে সহজ করে। শিক্ষা যেহেতু সংস্কৃতির অংশ, তাই শিক্ষা ব্যক্তির মাধ্যমে জ্ঞান অর্জনের স্পৃহা জাগায়। শিক্ষা অর্জনের মাধ্যমে ব্যক্তি নিজের ও নিজ সমাজের কল্যাণ সাধন করে। এই দেশের ব্যক্তি ও গোষ্ঠী জীবনে সংস্কৃতির প্রভাব অপরিসীম। যেমন বাংলাদেশের সংস্কৃতির প্রথা ও রীতি অনুযায়ী সন্তান মা বাবার প্রতি সম্মান দেখায়, দায়িত্ব পালন করেন, না করলে সমাজ নিন্দা জানায়। এটি আমাদের সমাজের প্রত্যাশিত সংস্কৃতি। এইভাবেই আমাদের সংস্কৃতি এই দেশের মানুষের ব্যক্তিগত আচার আচরণকে নিয়ন্ত্রণ করেন, দিক নির্দেশনা দেয়। আবার আমাদের বিভিন্ন ধর্মীয় উৎসাহের মধ্য দিয়ে সামাজিক ঐক্য সুদৃঢ় হয়, সহযোগিতা, সহমর্মিতা ও সকল মঙ্গল চিন্তা করে। বাংলাদেশের সংস্কৃতির বিষয়ে একটি প্রধান পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান। এর মাধ্যমে দুটি পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্কের সৃষ্টি হয়। বিয়ের অনুষ্ঠানকে ঘিরে যে সামাজিক বন্ধন তৈরি হয়, সেখানে সাংস্কৃতিক প্রভাব সুস্পষ্ট। তবে দেশ ও সমাজভেদে সংস্কৃতির প্রভাব পার্থক্য রয়েছে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা আজ পাঠ 3 ও 4, পাঠ 5, পাঠ 6 থেকে অবশ্যই তোমরা ভালোভাবে ও সুন্দরভাবে বুঝতে পেরেছো, জানতে পেরেছো। তাই তোমরা অবশ্যই এই অধ্যায় থেকে এই আলোচনাগুলো তোমরা করবে, বাড়িতে বসে অবশ্যই তোমরা পড়াশোনা করবে, ভালোভাবে আরও জ্ঞান অর্জন করতে পারবে। তাই ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।